হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমরা সকাল সকাল বেরিয়ে এসেছি। আমাদের ড্রয়িংয়ের আউটডোর হবে। তো আউটডোরে যাওয়ার জন্য আমার কিছু ছাত্রছাত্রী এবং আমার যে একজন স্যার ছিলেন সেই স্যারের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সবাই আউটডোরে যাব। তো সবাই রাস্তাতেই সাইকেল নিয়ে প্রথমে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপরে এই টোটো ধরে নিয়েছি। অটোতে করে আমরা যাচ্ছি আমাদের স্পটে। সবাই জায়গায় নেমে গেছি। কিছুজন ছাত্রছাত্রী আছে, প্রায় 15-20 জনের মতন নিয়ে গেছিলাম ছাত্রছাত্রীদেরকে আউটডোরে। তো জায়গাটা হচ্ছে একটা নদীর সাইড, তেরোপেক্ষা নদী, আর এটার একটা নাম আছে হলদি নদী। তো এই হলদি নদীর পাড়েই আমাদের আউটডোরটা হবে। সবাই খুঁজছিলাম কোন জায়গায় যাওয়া যায়, একটা ভালো জায়গা খুঁজছিলাম, সেখানে গিয়ে ছবি যাতে একটা আঁকা যায় ভালো। তো সবাই সেই দিকেই যাচ্ছি। একটা পার্ক খুঁজে পেয়েছি, সেই পাড়ের দিকেই আমরা সবাই যাচ্ছি একসঙ্গে। সবাই যে যার নিজেদের পজিশন মতন বসে গেছে এবং আমি যেহেতু স্ট্যান্ড নিয়ে গেছি তো আমি দাঁড়িয়েই ছবি আঁকবো। আর খুব সুন্দর একটা জায়গা বেছে নিয়েছি আমরা। সামনে নদী, নৌকো বাঁধা আছে এবং চারপাশে গরু ছাগল বাঁধা আছে। তো আমি আমার ড্রয়িং শুরু করে দিয়েছি এবং সবাই যে যার ড্রয়িং শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো ড্রয়িংয়ের ভিডিওগুলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং কমেন্টে জানিও কেমন লেগেছে আমাদের এই আউটডোর। এখন সবার ড্রয়িং আঁকা শেষ এবং আমরা এখন বেরিয়ে পড়ব একটু ঘোরাঘুরি করতে। নদীর পাড়গুলোতে একটু ঘুরতে যাব। নদীর আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, ফুরফুরে বাতাস, এবং সবাই যাচ্ছিলাম নদীর পাড় ধরে ঘোরাঘুরি করতে। বাচ্চারা খুব আনন্দও করেছিল আর আমরা তো আনন্দ করেছিলামই। তো চলো কতদূর যাওয়া যায় দেখি। আমরা যে পাড়ে ছিলাম সেই পাড় থেকে এই পাড়ে আসার জন্য অনেকটা ঘুরতে হয়েছিল আমাদেরকে, কারণ এই পাড়ে অনেকটা ছায়া আছে। তো সবাই একটা ছায়া জায়গা খুঁজছিলাম, সেখানে বসে আড্ডা দেবো, গল্প করব। তো সবাই চলে এসছে, এখন সবার ইন্ট্রো নেওয়া হবে। তো তোমরা সবাই সবার ইন্ট্রোটা দেখো এবং শোনো। এই আউটডোরে এসে সবার কেমন লেগেছে সেই আউটডোরটা তোর কেমন লাগলো? আর আউটডোরে এসে তুই কি আঁকলি? আমি নদীর দৃশ্য, আউটডোরে আসা কি কি করলু? আচ্ছা, আরে এই নদীটার নাম জানো তো সবাই? এটা হলদি নদী। কি আঁকা আঁকা কি করলি? ওই তো দেখতে পাচ্ছি না, ওই তো। এখানকার সব থেকে সুন্দর কিটা লাগছে? হুম হুম, যে জিনিসটা তো সব থেকে ভালো লাগছে। ছাগলগুলো তো ধরে নেই। নদীর ওপারে বড় বড় নদী তো আমার খালটা তো আছে। বড় বড় আচ্ছা ফাটা ভালো লাগছে। আচ্ছা, এগুলো সিগারেট। মাত্র 780 টাকা। ওটা কেটিএম না হলমার্ক? হলমার্ক। রসিদ দেখি। বলা ওটা কি করছিস? ডায়মন্ডের সেট। ওটা হাতে কি? আচ্ছা, এবারে ট্রায়াল হলো, মেন প্রশ্নে আসা হোক। মেন প্রশ্ন এটি এইসব সব থেকে খারাপ কি লাগছিল? হাঁটা। হাঁটছু যে আছে, কত ব্যায়াম হচ্ছে জানো? হ্যাঁ, এর থেকে তুই কি মানে আশা করছিলি বল?
মানে হাঁটার বিকল্প রাস্তা কি ভাবছিল? এর পরের বারে এলে কিসে আসতে চাও? এরোপ্লেনে, রকেটে, হেলিকপ্টারে? না, স্যারের বানানো বাসে চন্দ্রযাত্রী। বাসে চন্দ্রযাত্রী। আমি ছোটবেলায় বাসে দোলনা পড়েছি বলে তবে তাহলে হওয়া তাহলে তো পাস নামা উচিত ছিল। নাম পাল্টি দিলে ওইভাবে পাস নাম রাখবো। কোন ছাগলটা দেখে তো সব থেকে জিভে জল বেশি আসে? আমি যেইটা বোদাটাকে দেখে আচ্ছা, এই যে খাসি যে খাইতে পারলু নি, জিভের জলটা তো আটকে রাখতে হইলো, এটা তুই কিভাবে মেকআপ করবো? ঘরজে গেল। আচ্ছা ঠিক আছে, ঘর যে টিউবওয়েলের জল তুলে খেলবে। আর কারোর কোনো কোশ্চেন? তোর যে আগের যে টিউশনের যে ছাত্র মানে বন্ধু বান্ধবী ছিল বা ভাই বোন, তা বাদেও যে আমার কাছে প্রাইভেট ছিল। হ্যাঁ, সে ঠিক আছে, তা বাদেও আরো যে নতুনদের সঙ্গে যে পরিচয় হলো সেটা কেমন লাগলো? সেটাও খুব ভালো লেগেছে, খুব 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 ভালো। কতজন নতুন বন্ধু পেলি? কতটা অনেকটা, সেটা বলা যাবে না। ঘরে ছবি আঁকতে ভালো লাগে না একই ছবি আঁকতে বেশি ভালো লাগছে? কবি মাস্টার যায় আমি না শিখি তো প্রাইভেটে যায় না ব্যাচে আন্দোলন করে মনে হচ্ছে বুঝলি, মানছি না মানবো না, ঠিক আছে তোদের স্লোগান হবে, শুনতে হবে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? এখানে ছবি আঁকে কেমন লাগলো? কতটা ভালো? কলেজ কি ছবি আঁকছিস তুই? সব থেকে কোনটা ভালো লাগছে? তুই মনে হয় বড় হবে এদিকে তো হাওয়া ঢুকবে এদিকে পারে। এই তো ওটা একটু পুরানো হয়েছে। অনুবন্ধা পিওর সাংবাদিক গুলা। আপনার নাম অনুপমা হওয়ার কারণ অনুপমা ওটা একটা সিক্রেট ব্যাপার। যাই আর স্যার, দাঁড়া স্যার, মেয়েদের মতো এই এক কোশ্চেন কি তুমি টেলারিং যেমন সাজছে সারাই মারাত্মক রকম ভালো লাগে। আসলে ওর মেয়ে হওয়ার ইচ্ছা ছিল। আর কারো কোনো question? করবে দাঁড়া ঝুলন, দাঁড়া স্যার প্রশ্ন করবে, করো। আসলে মানে এইরকম ভাবে বাচ্চাদের নিয়ে তো কখনো এরকম আউটডোর হয়নি, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? মানে আমরা ধরো মধুদার সঙ্গে যেতে আমরা যেতে টুকটাক 2-4 জন এরম লেভেল, কিন্তু মানে তুমি তোমার ছাত্রছাত্রীদের ভাইয়ের এই ছাত্রছাত্রীদের নিয়ে করে এসে এটা মানে প্ল্যানিংটা করলো কে বা কিভাবে হলো জিনিসটা? প্ল্যানিং বলতে প্রথমে আমি ক্লাসে এর দুজনকে প্রথমে বলি, আউটডোরের ব্যাপার সম্বন্ধে একটু প্রথমে বলি। স্যার মাইকটা সামনে নিন, শোনা যাচ্ছে না। ওরা হচ্ছে বোধহয় একদিন না দুদিন যাচ্ছিল, তাই তো? এক দুদিন হচ্ছে দুজনে গিয়েছিল, তার সঙ্গে আর কেউ ছিল? অনেক দুজন যাইছিল। তারপরে আসার পর বলে যে আউটডোরের মজাটাই আলাদা লাগছে, তো সেই কারণে আমার প্ল্যান হচ্ছিল তাহলে সবাইকে নিয়ে যদি বেরোনো যায়। তো অনেকক্ষণ মজা করার পর আমরা নিজেরা আবার নিজেদের জায়গায় ফিরে যাচ্ছি। এবার সবাই নিজেদের বাড়ির দিকে রওনা হচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো এখন আজকের মতন টাটা।